আজ আমরা ক্লাস 1-এর আমার বইয়ের 178 পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে আছে 3টে দাগ, তাই 3 লেখা হয়েছে। এখানে আছে 2টো দাগ, তাই 2 লেখা হয়েছে। তারপর এখানে আছে 5টি দাগ, তাই 5 লেখা আছে। তো আমরাও তাই করব। এখানে আছে দেখো 4টি দাগ, তাই লিখলাম 4। তারপর আছে 3টি দাগ, তাই লিখলাম 3। তারপর আছে 1 2 3 4 5 6 7, মানে এই 4 আর এই 3টি মিলে হলো 7। তাহলে এখানে লিখব 7। এরপর দেখো এখানে আছে কয়টি দাগ, 1 2 3 4 5 6, 6টি দাগ, তাই লিখলাম 6। তারপর আছে 3টি দাগ, তাই লিখলাম 3। এরপর আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি দাগ, লিখলাম 9, মানে এই 6 আর 3 মিলে হলো 9। এখানে দেখো 6টি দাগ আর 6 লেখা আছে, তাই 6টি দাগ দেওয়া হয়েছে। 3 লেখা আছে, তাই 3টি দাগ দেওয়া হয়েছে। তাহলে 6 আর 3 মিলে কত হচ্ছে আমরা গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমরা লিখব 9। এরপর দেখো এখানে 3 লেখা আছে, তাই 3টে দাগ দেবো, 1 2 3। এরপর আছে 4, তাই 4টি দাগ দেবো, 1 2 3 4। তাহলে 3 আর 4 মিলে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7, তাই আমরা লিখবো এখানে 7। এরপর দেখো এখানে কত লেখা আছে, 6, তাই 6টি দাগ দেবো, 1 2 3 4 5 6। এরপর আছে 2, তাই 2টি দাগ দিলাম, 1 2। এরপর 6 আর 2 মিলে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, তাই আমরা লিখবো এখানে 8। এরপর দেখো এখানে কত লেখা আছে, 4 লেখা আছে, তাই 4টি দাগ দেবো, 1 2 3 4। আবার 4 লেখা আছে, আবার 4টি দাগ দিলাম। এই 4 আর 4 মিলে তাহলে কত হচ্ছে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, কত হলো 8। এরপর দেখো এখানে কয়টি মৌমাছি, তাই তো কটি মৌমাছি আছে, 1 2 3, তাই 3টি দাগ দেওয়া আছে। এখানে আছে 2টি, তাই 2টি দাগ দেওয়া আছে। এবার এই 3 আর 2 মিলে কত হলো, 1 2 3 4 5, তাই 5টি দাগ দেওয়া হলো। আর এখানে আছে 3টি, তাহলে 3টি দাগ দেওয়া হলো। এবার সব মিলে কত হলো গুনে দেখো 8টি হয়েছে, তাই এখানে 8টি দাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে পাশাপাশি লেখা আছে, প্রথমে ছিল 3টি, তারপর ছিল 2টি, এই 3 আর 2 মিলে হলো 5। তারপর ছিল 3টি, তাই এখানে 3 লেখা আছে। এবার এই 3টি এখানে লেখা হলো, আর এই 5 আর 3 মিলে কত হলো 8। ঠিক আছে, এরপর দেখো এখানে কটি আছে, কটি ফল আছে, 2টি, তাই 2টি দাগ। আর এখানে কটি ফল আছে, 1টি, তাই 1টি দাগ। এই 2 আর 1 মিলে কত হলো, 1 2 3, তাই 3টি দাগ। আর এখানে কটি ফল আছে, 1 2 3 4, 4টি। এই যে 4টি দাগ দেওয়া আছে, এই 4টি দাগই আমরা এখানে দেবো, 1 2 3 4। ঠিক আছে, তো সব মিলে কত হলো, 3 আর এখানে হলো 4, 7টি। তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে হলো 7টি। এবার এই লেখাগুলোই সংখ্যাগুলো আমাদের এখানে লিখতে হবে। প্রথমে ছিল 2টি ফল, লিখবো 2। তারপর ছিল 1টি ফল, লিখলাম 1। তারপর ছিল 4টি ফল, লিখলাম 4। এই 2 আর 1 মিলে হলো 3, আর এই 4 এখানে লিখবো। 3 আর 4 মিলে হলো 7, এখানে 2 1 আর 4 মিলে হলো 7। 4, তাই 4টি দাগ দেওয়া আছে, 1 তাই 1টি দাগ, 3 তাই 3টি দাগ। তাহলে সব মিলে কত হলো, 4 5 6 7 8, তাহলে এখানে লিখবো কত, 8। এরপর দেখো 3 লেখা আছে, তাই 3টি দাগ দেবো। 5 লেখা আছে, 1 2 3 4, 5টি দাগ দিলাম। 1 লেখা আছে, তাই 1টি দাগ। সব মিলে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, তাই লিখবো 9। 2 লেখা আছে, 1 2। 5 লেখা আছে, 1 2 3 4 5, 2 লেখা আছে, 1 2। সব মিলে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9। এরপর দেখো 2 লেখা আছে, 2টো দাগ দিলাম। 3 1 2 3 1, সব মিলে কত হচ্ছে, 1 2 3 4 5 6, সব মিলে কত হলো, 6। তো এই ছিল আজকের অঙ্ক। আজ কিন্তু আমাদের যোগের ধারণা অনেকটাই স্পষ্ট হলো, তাই তো। তো অঙ্কগুলি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।